গোকুল গ্রামে ছোট্ট নীলাভ কৃষ্ণ ছিল সবার আদরের কেন্দ্র। কিন্তু আদরের পাশাপাশি সে ছিল ভীষণ দুষ্টু। একদিন সকালের দিকে মা যশোদা মাখন বানাতে ব্যস্ত। কৃষ্ণ আর বন্ধুদের সাথে চুপি চুপি ঘরে ঢুকে গেল। বড় হাঁড়িতে ভরা সাদা মাখন দেখে কৃষ্ণের চোখ চকচক করে উঠল। সে বলল, চলো সবাই মিলে মাখন চুরি করি। তারা একে অপরের কাঁধে ওঠে হাঁড়ি নামিয়ে নিল। কৃষ্ণ এক মুঠো মাখন মুখে দিল আর বাকিটা বানরদের খাওয়াতে লাগল। বানরেরা আনন্দে লাফালাফি করতে লাগল। এদিকে যশোদা মা ঘরে এসে দেখলেন হাঁড়ি খালি, চারপাশে মাখন ছড়িয়ে আছে আর কৃষ্ণের মুখ সাদা হয়ে আছে। যশোদা মা রাগ করে কৃষ্ণকে ধরতে গেলেন, কিন্তু কৃষ্ণ দৌড়ে উঠোনে গিয়ে লুকিয়ে পড়ল। মা তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখতে চাইলেন, কিন্তু যত দড়িই আনেন তা ছোট হয়ে যায়। শেষে যশোদা মা হাসতে হাসতে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরলেন। গ্রামের সবাই বলতো, এই নীলাকান্ত ছেলেটাই একদিন সবার হৃদয় জয় করবে। কিন্তু তখন কৃষ্ণ ছিল শুধু গোকুলের সবচেয়ে দুষ্টু ও মিষ্টি ছেলে।